আমার জীবনটা আলুনি লাগে, টেস্টলেস হয়। তো এই আপনার জীবনের সবকিছু আপনাদের আছে, গাড়ি বাড়ি, অর্থ, মান, যশ সব রয়েছে। কিন্তু কোথায় যেন আপনাদের সেই ঘুমের পিল খেতেই হচ্ছে। তার মানে কোথাও একটা জীবনের আলুনি লেগে আছে। এই মা গানটা যখন করলেন বোনটি, তখন ওই কথাগুলো মনে পড়ছে। যে কি, যে অহং তোমার উম, যে অহং কি বলছে, আমার তুমি দরদ, তোমার নাই। হ্যাঁ তোমার দরদ নাই, আমি সে অহং দিয়ে করব কি, সে অহং নিয়ে আমি মরবো কি। মানে কথাটাই অসাধারণ। যে দরদ দিয়ে তোমার অহং নাই, মানে তোমাকে প্রতিষ্ঠা হবে না, অর্থাৎ বোঝাতে চাচ্ছেন এই যিনি গীতিকার, তোমার দরদ নাই মানে তোমাকে, ও তোমার প্রতি আমার সেন্সেশন আনে না, তোমার প্রতি আমার ফিলিংস আনে না, তোমার প্রতি আমার টান আনে না, অ্যাটাচমেন্ট আনে না, সেই অহং। অর্থাৎ এই যে গতকাল আলোচনা করছিলেন শ্রদ্ধেয় ভাস্বতদা, যে আমরা নির্বিকল্প সমাধি কি, মানে আমার ইগোটাকে এমন লেভেলে সাবমিসিভ করলে তবেই ওই সমাধির আমি রাস্তায় হাঁটতে শুরু করব। সমাধির রাস্তায় তো অনেক পরে, অথচ ঠাকুর এটা অ্যাচিভ করা যায়, এই বর্মেই তো তিনি সমস্ত দিয়েছেন। এই অ্যাচিভমেন্টটা কিন্তু আমরা করতে পারি। কিন্তু আমরা ওই পথে যাত্রা শুরু করতে গেলে যাদেরকে আগে ত্যাগ করতে হবে, তাদেরকে ছাড়তে হবে। যে সত্যানুসরণ আরেক জায়গায় বলছেন, যা ত্যাগ করতে হবে তার দিকে আকৃষ্ট বা আসক্ত হয়েও না, দুঃখ হতে রক্ষা পাবে। অর্থাৎ যা ছেড়ে দিতে হবে তাকে ধরে যদি আমি থাকি, তাহলে আমি আমার দুঃখের কারণ হব, কারণ হবই, এইটাই সত্য। তাই জন্য আমাদের কি হয়, আমি আমার বোঝা নিয়ে বেড়াচ্ছি, পরম পিতাকে যখন নিই তখন সবটাই সোজা হয়ে যায়, সহজ হয়ে যায়, স্বাভাবিক হয়ে যায়। ওই তাকে, তাকে নিয়েই আমার অহং হোক, তাকে নিয়েই আমার অহংকার হোক, তখন এই অহংটা সাবমিসিভ হয়ে গেল, বিনীত অহং হয়ে গেল। তখন ওটা আমি লোকটি ভাব সিদ্ধ হয়ে গেলাম। যখনই আমি সিদ্ধ হচ্ছি তখন আমাকে টেস্টেড হয়ে উঠছি, সবার অন্তঃকরণে আমার টেস্টি হয়ে উঠছি। তখন আমাকে ভালো লাগছে একটি মানুষের, ওই দাদাদের, মায়েদের, সবার কাছে। তাহলে আমি যে ভালো লাগার লোকটি হব, আমার পরম দয়াল এই রাস্তা দিয়েছেন। কখন যেন কোন অজ্ঞাতসারে একটি মানুষ সদ্দীক্ষার মধ্য দিয়ে, জীবন যাপনের মধ্য দিয়ে, কখন যেন ধীরে 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 তার জীবনটাকে সে সেদ্ধ ভাব নিয়ে নিল। সে আর ওই শক্ত আলু যেমন খেতে ভালো লাগবে না, তেমনি আমাদেরও জীবনের এই যে টেস্টি হয়ে ওঠার যে তুক পরম দয়াল দিলেন। কি অসাধারণ, কি অপূর্ব, কি একটা কি বলবো, অনাস্বাদিত স্বাদ, যেটা আগে কখনো আমরা পাইনি। যুগ যুগ অপেক্ষা করে তার সন্ধান পাওয়া যায়, তাকে খোঁজে পায় ঋষিরা, আর আমরা সহজেই পেয়ে গেছি। তো তাই এই অনুভূতিটা আসছে না। এই অনুভূতি না আসলে, ধর্ম তো সম্পূর্ণ অনুভূতিরই উপর। তাই ধর্ম, কারণ পুরুষ, ধর্মের বেত্তা পুরুষ তিনিই একমাত্র। তাই তাকে ছাড়া ধর্মকে অনুভব করা, ধর্মকে পালন করা কখনোই সম্ভব না। তখন সেটা কি হয়, এরকমটি হতে পারে যে আমি যা খুঁজছি, মূল মূল বাদ দিয়ে তার আগা পাতলা নিয়েই মরছি, অর্থাৎ মূলেই যেতে পারলাম না। আজকে যারা পরম পুরুষ যখন আসেন, যে যুগবেত্তা যিনি যখন আসেন, তাকে বাদ দিয়ে কি হয়, আমরা তো ইতিহাসের পাতা খুঁজে তাই পাই। রামচন্দ্রকে বাদ দিয়ে সেদিনের কিন্তু সম্পূর্ণতা আসবে না। সেই দিনের শ্রীকৃষ্ণকে বাদ দিয়ে দাপর যুগের সম্পূর্ণতার দান আসেনি, কারো জীবনে আসেনি, বরং সে নাশ হয়েছে, কালের গতিতে তার নাশ হয়েছে। তেমনি পরম দয়াল পরম কারুণিক এবার এলেন নব রূপে, নব বৃন্দাবন, সেই রচয়িতা তিনি।
আজকে লীলায়িত পুরুষ শ্রীঘর দেওঘর ধাম তার 81 বৎসরের লীলা পাবনায় যেটা শুরু হয়েছিল সেখানে গিয়ে সমাপ্তির রেখা টানেননি, আজও চলছে বহমান। কারণ সব যুগে সবকালে তার ধারা তিনিই রেখে যান, তিনি সেই রেখাপাত করে যান, তিনি সে প্ল্যান এস্টিমেট করে যান কি হবে কেমন হবে। এইবার ঠাকুরের কাছে মানুষজন যাচ্ছে, তিনি বলছেন এক দাদাকে যে আমি আগে ঠিক করে নি এই ওকে কোথায় রাখবো, ওকে কোথায় প্লেসড করব। আবার তিনি বলছেন যে একটা মানুষ আসছেন, তিনি আগেই বুঝতে পারছেন তিনি কি বলতে আসছেন। তাই শ্রী শ্রী আচার্যদেবের কাছে গেলে এই অনুভূতি আসে। একই সঙ্গে কতগুলো মানুষের লাইন, তার মধ্যে তিনি প্ল্যান এস্টিমেট দেখছেন বিভিন্ন কেন্দ্র মন্দিরের, তার মধ্যে নামকরণেরও কথা হচ্ছে, তার মধ্যে আবার কোনো মানুষ যখন আমরা তার দিক থেকে চলে যাচ্ছি প্রণাম করে, তার প্রিয়জন তাকে ডাকছেন, উনি ওই ওনাকে ডাক। কি করে সম্ভব? একই মানুষ, দুটোই চোখ তার যেন আমাদেরই মতো, দুটোই তার হাত, দুটোই তার পা, তা অথচ কোথায় যেন একটা অসাধারণত্ব, যেটা অ্যাচিভ করা, যেটা বুদ্ধি দিয়ে বোঝার ক্ষমতা আমাদের নেই। হয়তো হৃদয় দিয়ে আছে, সেই হৃদয় তৈরি হলে তাকে হয়তো কিছুটা অনুভব করা যেতে পারে, কিছুটা। এই যে দাদা কালকে বলছিলেন, একটা অদ্ভুত সৌন্দর্য দান করলেন, অদ্ভুত। মানে আমার মনে হলো ওই লাইনটা কালকে ওনার সঙ্গে যখন আলাপনীতে বলছি, উঠলো রে সত্য তপন অন্ধকারের পুঞ্জনাসী, কি একটা আলো কথা। মানে পুণ্যপুঁথিতেই সম্ভবত এই লাইনটা পড়েছি। মানে আলোক মালা, যখন আমরা অন্ধকার পথে যাই তখন আলোক দেখে অভিভূত হয়ে যাই, বাহ, ওয়া বলে একটা শব্দ বেরোবে, কি সুন্দর। তেমনি দয়ালের এই যে ধাম যাওয়ার যে রাস্তা, তাকে যে অনুভূতির রাস্তায় চলতে গেলে এই যে সাধু সঙ্গময়ী দেওনিত পরম গুরু দাতার, সৎসঙ্গ করা মানে কি আমরা সাধু সঙ্গের মধ্যে নিবিষ্ট হয়ে গেলাম কিছু দিনে, কিছুক্ষণের জন্য। আর ওতে কি হয়, ওই যে ঘরের চাবিগুলো খুলতে থাকে, একটার পর একটা রুম খুলছে, ধাম ধাম নিরকত চলে, পাবে নিজ ঘর বাসা। এই ঘর আমি খুঁজছি, কিন্তু আমি সেই ঘরের সন্ধান তো পাইনি, চাবি তো আমার হাতে নেই। যে জন্য যুক্ত করে দিন, সবাইকে নাম অমৃতে যুক্ত করে দিন। তার নাম না পেলে চাবি পেল না সে। দীক্ষার মধ্য দিয়ে আমরা সেই পরম দয়ালের ধামের চাবি পাই। তারপরে আমার অন্তরাত্মার দরজা খুলে তার অন্তরাত্মার দিকে, আত্মা পরমাত্মার দিকে ধীরে ধীরে এগোতে থাকছি। এই যে জীবাত্মা আমরা হয়ে আসলাম, আমাদেরকে যে আমার স্বরূপ, আমি তো আমাকে চিনতে পারি না। নিজেকে কি চেনা যায়? নিজেকে চিনতে গেলে ওই তার স্বরূপে দিয়ে চিনতে হবে। আয়নার কাছে না দাঁড়ালে নিজেকে যেমন অনুভূত হয় না যে আমি কেমনটি। আমাকে কেউ বললে আমি অনুভব নাও করতে পারি, আমার এটা বিশ্বাস নাও হতে পারে, কিন্তু যখন আদর্শ রূপে আয়নায় আসি তখন নিজেকে আত্ম, কি বলবো, চেনা হয়, আত্মানাং বৃদ্ধি হয়। তখন নিজেকে চেনাটাই আমাদের কাছে যেন একটা কি, আমাকে চিনতে পারলেই তো জগৎকে, তিনি বলছেন এক জায়গায়, তাকে চিনতে পারা মানে জগৎকে চেনা। তাকে কি করে চিনবো? তিনি কেমন মানুষ, তার আজব ব্যবহার, তার রকম সকম আলাদা। তিনি যখন আসেন তখন দেখা গেল সমস্ত, ওই একটি মানুষ যখন ঠাকুরের লীলায়িত জীবন যখন স্টার্ট হচ্ছিল সেই সময় ভয়ঙ্কর লেভেলে তাকে কুৎসা রটনা করছিল, ভয়ঙ্কর লেভেলে। বুদ্ধিমহল যেটাকে বলে কি, এইসব একটা বুদ্ধিজীবী মহল তখনকার ভাষায়, এখনকার ভাষায়, তারাও ভয়ঙ্কর ভাবে ঠাকুরের পেছনে লাগলো। ঠাকুরের কিছু মানুষ সেই সময় এর উত্তর দিচ্ছিল, ওই সব কি সব ভাষা বলছিল আমি শুনেছি, শনিবারের চিঠি আর লিখছিলেন যখন সজনীকান্ত দাস এনারা, তখন ঠাকুরেরও কিছু মানুষ, আমাদের ঠাকুরের ঋত্বিক দেবতা এনারা উত্তর দিচ্ছিল শুক্রবারের লাঠি দিয়ে। তো এইবারে ওই একটি মানুষ এসে ঠাকুরকে বলছে,
ঠাকুর, আপনাকে বাইরের থেকে অনেক মানুষ নানা কথা বলছে, আমি এসে দেখলাম আপনি তো সম্পূর্ণ আলাদা। বলে ওই দাদা বলছেন, উনি বিশিষ্ট মানুষ, কবি, তখন উনি এসে বলছেন, পাড়ায় যদি কোনো নতুন মানুষ ঢোকে, তা পাড়ায় যেগুলো আছে পোষ্য, অর্থাৎ কুকুর, বেড়াল, এগুলো কি হয়, এদের একটা আননোন লোক দেখলে একটা উচ্চারণ বেরোয়, সেই উচ্চারণটা আমরা সবাই জানি, সেই উচ্চারণটা আমি করতে চাই না। এই শব্দটা বিকৃতভাবে উচ্চারণ করে ওই মানুষটার উপস্থিতিটাকে জানান দেয়। তেমনি ওনার যে চলা, ওনার যে রকম, একটু তো ব্যতিক্রম। তিনি তো আমাদের মতো হাত পাওয়ালা মানুষ হয়েই এসেছেন, কিন্তু তিনি আমাদের মতো নন। তার সব আমাদের মতো, কিন্তু সবটা আমাদের মতো নন। এই যে এই যে দয়ালের রূপ, এই যে পরম দয়ালের, পরম কারুণিকের আলাদা রকম, সব যুগে সবকালে তিনি যখন আসেন তার বৈশিষ্ট্য, তিনি আপরিমাণ বৈশিষ্ট্য, কিন্তু তিনি বৈশিষ্ট্যময় হয়েও কোথায় যেন একটা আলাদা সুর থাকে তার। এইটাকে ধরতে পারার জন্যই সাধনা, তপশ্চর্যা, যুগ যুগ ধরে ঋষিরা করেছেন, মুনিরা করেছেন, আমাদেরও তিনি দিয়েছেন সহজভাবে। সৎসঙ্গে দীক্ষা গ্রহণ করো, সৎনাম মনন করো, আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয়ই বলছি, তোমার উন্নতির জন্য আর ভাবতে হবে না। প্রতিটি ব্যষ্টি, প্রতিটি মানুষ, প্রতিটি সমষ্টি, প্রত্যেকটা দেশ চায় উন্নতি। কি উন্নতি? কিসের উন্নতি? যে উন্নতিতে মানুষ উৎসে নতি হয়, উৎসে নত হয়। তাই শ্রেয় উন্নতি থাকলে তা সে হারিয়ে যায় না, তার উন্নতি সর্বদিক থেকেই তার দেখা গেল যে বৃদ্ধি প্রাপ্ত হতে থাকবে সব দিকে, কিন্তু সে অহংমত্ত হবে না। তার ধন হবে, জন হবে, অর্থ হবে, উপার্জন হবে, কিন্তু সেগুলোতে সে আবিষ্ট হয়ে পড়বে না। এইটি হচ্ছে মোক্ষম কথা। আমরা প্রত্যেকেই চাই পরম দয়ালের এই অশেষ করুণা লাভে। এবার কি করুণা লাভ করতে গেলে, করুণাময় যে পথ ধরে বলছেন, যে দিক থেকে তিনি বলেই যাচ্ছেন, আর আমরা শুনেই যাচ্ছি। ঠাকুর একবার বলছেন খুব কষ্টকর কথা, যে আমি যত জোরের সঙ্গে বলছি, তত তোরা শৈথিলের সঙ্গে আমার কথাগুলো নিচ্ছিস, তোরা থাকবে কিনা সন্দেহ। এমন দিন আসছে, সেই দিনের কথা, ভয়ঙ্কর দিন আমরা দেখলাম। ঠাকুর কবেই বলেছেন, যখন ওই সব অ্যাটম বোমাটম আবিষ্কার হলো, তখন অনেক মানুষ বলছিলেন তার সান্নিধ্যে যারা বিশিষ্ট জনেরা, যে ঠাকুর, পৃথিবী তো ধ্বংস হয়ে যাবে, লোকক্ষয় এরকম হতে পারে। তখন ঠাকুর দয়াল বলছেন, এই এই এতে ক্ষতি হবে না, কিন্তু আগামীতে এমন লোকক্ষয় আসছে, যেগুলো আসবে ভয়ঙ্কর ভাবে, প্রাকৃতিক দুর্যোগের মধ্য দিয়ে, আর আসবে কিছু মহামারীর আকারে, যেগুলোতে তোমরা ভয়ঙ্কর ভাবে যদি ঠিক না করো, তাহলে ঠিক থাকতে পারবে কিনা সন্দেহ। ঠাকুরের ভাষাটা হয়তো একটু আলাদা, আমি বলতে চাচ্ছি না, পারতেছি না ওটা, কিন্তু জিনিসটা এরকম। তিনি কিন্তু সাবধান বাণী করে দিয়েছেন, আগামীর যে ভবিষ্যৎ, আগামীর যে বিশ্বের রূপরেখা কেমন হবে, কোন দেশে মানুষ কোথায় যেন ডুবে যাচ্ছে, ঠাকুর চমকে উঠছেন। অনেক কর্মীর কাছে আমি এটা অনেক আগে শুনতাম দীক্ষার পরে পরে, যে ঠাকুর একদিন গল্প করতে মশগুল হতো, তখন কর্মীরা তো 3-4 ঘন্টা সৎসঙ্গ হতো, কখনো বসে গল্প করতেন। যখন একদিন ঠাকুর নাকি বসে আছে গল্প করতে করতে, হঠাৎ ঠাকুরের মুখটা আলাদা হয়ে গেল, যা বেঁচে গেল। বলে কোথায়? পরের দিন বেরোলো যে তিনি বললেন একটা জাহাজ বেঁচে গেল। পরের দিন বেরোলো, আমেরিকা কোথায় একটা জাহাজ ডুবি থেকে রক্ষা পেল। তার এই যে তার এই যে এই রূপ, মানে তিনি সবটাকে অনুভূতির জগতে দেখেন, সবটাকে। কেমন করে ঈশ্বর আইডেন্টিফাইড হন, আর কারো ক্ষমতা নেই এটা। তিনি একীভূত হন। একীভূত মানে হচ্ছে তার শরীরটা এরকম, যে ওই চাবুক যখন ঘোড়ায় মারা হচ্ছে, তার পিঠে দাগ পড়ছে ততটাই। শ্রীরামকৃষ্ণের এই রূপ হয়েছিল, ঠাকুরেরও এরকম হলো। তখন কি বোঝা যায় না, যে আমি যখন ঠাকুর বলছেন একটি হাত, ডান হাত দিয়ে কি বাঁ হাতকে মারো তোমরা? বলে আজ্ঞে না। কেন?
যে ওটা আমারই হাত। তেমনি করে আমিও এই পরোপকার বুঝি না, আমি বুঝি আমারই সব। আমার সন্তানকে আমি যদি জামা কাপড় দিই, খাইতে দিই, বিপদে দাঁড়াই, সেটা কি কখনো অ্যাডভার্টাইজ করতে হবে? টিভি এইসব জায়গায়, রেডিওতে বলতে হবে, পেপারে দিতে হবে? তখন চমকে গেল সেই সংবাদ পরিবেশক। এই তো তার লীলা। কোথায় শুরু, কোথায় শেষ, তার কথা কি বলাও যায়? তাকে অনুভব করার চেষ্টা করা যায় মাত্র। এবার বলতে গিয়ে বাচক যদি আমি হই, কথা বলারই শুধু সাগর হয়ে রইলি। ঠাকুর সেটাও সাবধান করে দিচ্ছেন যে তোরা কেবল কথার সাগর হয়ে রইলি, আমি যা বললাম তা ঠিক করলি না। ছড়ার বাণীতে কত রকম ভাবে বললেন, বুঝলি কিন্তু করলি না। তারপরে একটা কি শব্দ ব্যবহার করেছেন ঠাকুর, যেটার মানে এরকম দাঁড়ায়, নিজের ইয়ে করলি, মরণ নাশ করলি। এই যে গানটিতে ওই কথাটারই প্রকাশ, যে অহং, সে অহং তো আমার মরণের রাস্তা করে দেবে। যেখানে তোমার প্রতি দরদ আসে না, তো তোমার প্রতি টান ভালোবাসা সৃষ্টি করে না, সে দরদ দিয়ে আমি কি করব? সে ভালোবাসায় কি হবে? তেমনি করে ওই যে একটি কথা আছে ছড়ার বাণীতে, যে ঠাকুরের বলছেন টাকা, ওই যে একটা বলছেন যে অর্থ, ঠাকুর বলছেন কামিনী কাঞ্চন থেকে তফাৎ তফাৎ তফাৎ। বলে ঠাকুর এ তো কেমন হলো? কামিনী কাঞ্চন দুটোই যদি বাদ দেয় তাহলে মানুষই তো আসবে না। তখন ঠাকুর বললেন, ওই করে পারওয়ালা ঠাকুর, মানে হাঁটুর উপরে ধুতি পড়তো রামকৃষ্ণ ঠাকুর, কখনো ভুল বলেননি। ওনার কথা উল্লেখ করে যখন বলেছিল দাদারা, তখন বললেন উনি যেটা বলছেন সেটা বিকৃত মানে করছো। ঠাকুরের মানেটা এরকম বললেন, কামিনী কাঞ্চন নয় রে দোষের, প্রেষ্ট স্বার্থে যদি হয়, প্রেষ্ট স্বার্থে আনলে বেঘাত, বর্জনই কি তা শ্রেয় নয়? এই যে প্রেষ্ট স্বার্থী যদি না হয়, তাহলে সেটা, সেই কামিনী তো দোষের হবেই, সেটা নাশের কারণ হবে। মানে বাবা মার সেবাই যদি না পায় তার স্ত্রীর, তারপরে তার অর্থ দিয়ে যদি তার গুরু সেবা না হয়, শ্রেয় সেবা না হয়, তাহলে সেই অর্থ তার নাশেরই কারণ হবে, হবেই। এটাই দেখা যাচ্ছে আজকে বাস্তব চিত্র। মানুষের আর্থিক জিডিপি অনেক বেড়েছে দেশের, কিন্তু কোথায় যেন একটা অভাব, কোথায় যেন চাহিদার এমন একটা রকম তৈরি হয়েছে যেন অভাব আর ঘুরছে না। কিন্তু অভাব তো ওখানে নেই। ঠাকুরের বাণীতে বলছেন ঠাকুর, স্বভাব গুণে অভাব নষ্ট, এটা কিন্তু খাঁটি স্পষ্ট। আমরা বলতাম উল্টো, অভাবে স্বভাব নষ্ট, কুল নষ্ট ভোজনে, এরকমটি জানতাম। কিন্তু ঠাকুর দয়া করে আমাদের চেতনা খুলে দিলেন যে তা নয়, স্বভাব চেঞ্জ করো, তোমার অভাব দূরীভূত হবে। তুমি স্বভাবটাকে ঠিক করে নাও, তোমার যা কিছু সব ঠিকঠাক হয়ে উঠবে। এই যে স্বভাব, অর্থাৎ স্বাভাবিক যে স্বভাব, স্বাভাবিক রকমের যে চলা, অর্থাৎ কমন সেন্স গ্রো হয়। ঠাকুর বলছেন ধর্ম করলে কি হয়? মানুষের জীবনে কমন সেন্স আসে, অর্থাৎ যেটা স্বাভাবিক জ্ঞান, যা চলনে চললে, যা রকমে চললে একটা মানুষকে প্রকৃত শিক্ষা লাভ হয়, সেই শিক্ষার কথা ঠাকুর বললেন। ধর্ম আচরণে মানুষের এরকম হয় না, দুর্বলতা সৃষ্টি হয় না, ধার্মিকরা ভীরু কাপুরুষ হয় না, এইটি তিনি বললেন সত্যানুসরণে। কোথাও কত কথা আছে ধর্ম ভীরু বলে, এই শব্দগুলো আরো বাজে ভাবে আমাদের সমাজে এত ভাবে রকম করেছে যে ধর্ম যেন যারা করে তারা একটা ভীরু কাপুরুষ, এই উপমা এসে গেছে। ঠাকুর কিন্তু এটাকে ভেদ করলেন, এটাকে কেটে দিলেন, এই শব্দগুলো মানে চয়নটাকে ঠিক করতে বললেন, আমাদের চোখে আঙ্গুল দিয়ে বললেন যে ওই ভক্তি দুর্বলতা কখনো ভক্তির খোলস পড়ে দাঁড়ায়, তা হতে সাবধান হও। অনেক সময় আমরা দুর্বলতাকে বলি, ভক্তি মানে যেন দুর্বল একটা ভাব। না, ঠাকুর বলেন, ভক্তির ও স্বভাবগত যেগুলো চরিত্রগত লক্ষণ থাকে তার সাথে, অশ্রু পুলক শ্বেত কম্পন ইত্যাদি ভাবের লক্ষণ, এগুলির সাথে যদি ভক্তি স্বধর্ম চরিত্রগত লক্ষণ না থাকে, তবে তোমার ভক্তি আসেনি। অর্থাৎ অস্ত্র পুলক শ্বেত কম্পন আমরা দেখে ভাবছি আহা হা কি ভক্ত মানুষ, এইটা তো তিনি ধরিয়ে দিলেন আমাদের কেমন করে আমরা ভক্তিকে, ভক্তকে পরখ করতে পারি, পরখ করা নয়, চিনতে পারি।
রিকগনাইজ করাটা ভেরি ইম্পর্টেন্ট আমাদের জীবনে। এই যে ছোলাগুলোকে কোথায় যেন একটা তিনি সৌন্দর্য দান করলেন। এই সৌন্দর্য কথাটা যখন আসছে তখন আমাদের এক কবির কথা মনে পড়ে। সে কিডস বলছেন, বিউটি ট্রুথ, ট্রুথ বিউটি। এটা একটা দর্শন। এইটা আমার ভারতবর্ষের যে ঋষির আর্য ধারায়, এটা কবে কখন ঋষিরা বলেছেন সত্যম শিবম সুন্দরম। শিবের বর্ণনা করতে গিয়ে বলা হচ্ছে, যা সত্য তাই শিব, তাই সুন্দর। অর্থাৎ যা সুন্দর তাই হিতকর হতে হবে, যা সুন্দর তাই কল্যাণকর হতে হবে। তাহলে সর্বার্থক অর্থে সুন্দর তিনি হন। তিনি এমনতর ব্যক্তিত্ব যার দ্বারা কল্যাণ হয়, যার দ্বারা মঙ্গল হয়, তাই মঙ্গলময়, তাই ইষ্ট তিনি। ইষ্ট মানে মঙ্গল। এই মঙ্গলময় তিনি যখন আসেন, তিনি মঙ্গলময়কে আমরা যখন মঙ্গলের ভরণ পোষণ করব, তখন সেটা ইষ্টভৃতি হয়ে ওঠে। এই তো সত্যম শিবম সুন্দরম। আর একটু আগিয়ে গেল না, ওখানে হচ্ছে সুন্দরই বিউটি ট্রুথ, সুন্দরই সত্য, সত্যই সুন্দর। কিন্তু এখানে ঠাকুর মানে আমার ঋষিরা ভারতবর্ষের বলছেন আরো একটু এক ধাপে গিয়ে, আরো এক ধাপে গিয়ে। রবি ঠাকুর যখন লিখছেন চতুরঙ্গ উপন্যাস, তখন ওখানে কিছু একটা আছে উপমা। কিছু খোল করতাল বাজাতে বাজাতে কিছু মন্দিরের দিকে যাচ্ছে ভক্তরা, আবার মন্দিরের একটা দৃশ্য চূড়া দেখা যাচ্ছে। যে এইখানে আমার এক বন্ধু ইউনিভার্সিটিতে আলাপ করছে তার বাচ্চাদের সঙ্গে, স্টুডেন্টদের সাথে। আমি ওখানে কোনো কারণে বসে আছি, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি। তো আমার মনে হলো ও যখন বোঝাচ্ছে তখন ওই ফিনিশিংটা দিতে পারলো না। ফিনিশিংটা দিতে গেলে ঠাকুরকে লাগবে কি, যে অসীম যখন সসীম হয়ে সীমাতে লয় স্থান, বৃত্তিভেদী টান হলে তাই দেখবি ভগবান। ওই ভক্ত ভগবানের দিকে যাচ্ছে, আর ভগবান ভক্তকে টানছে, আসো আমার কাছে। আবার ভক্ত যাচ্ছে ভগবানের দিকে। এই যে নোন টু আননোন, আননোন টু নোন, এই যে লীলা, অর্থাৎ অসীম তিনি সসীমের দিকে চান, সসীম হতে চাচ্ছেন। আবার সসীমও অসীমের পানে ধাইছে। এই যে এই যে ধাইছে, মাঝখানে চেনা হচ্ছে না কেন? বৃত্তিভেদী টান না থাকার জন্য। তাকে অবলোকন করতে পারছে না, তাকে পারসিভ করতে পারছে না, পুরো অনুভবের জায়গাটায় নিয়ে যেতে পারছে না। ওইটি করতে গেলেই, অসীমকে আমি যদি অনুভব করতে হয়, আমি 3.5 হাত মানুষ, আমার সম্ভব না ওটা ধরা। তাকে করতে গেলে বৃত্তিভেদী টান লাগবে। প্যাশন পারভেটিং কমপ্লেক্স, যেটা প্যাশন কম্প্রোমাইজিং ধরে তার কাছে কখনো আমি অ্যাচিভ করতে পারবো না। এইটিরই সাধনা চলছে। যাই করি তাই করি, আমার সংসারে থেকে ঠাকুর এই কার্যক্রম করছেন। তিনি করে করিয়ে হয়ে ঈশ্বরের স্বরূপে এসে দেখিয়ে দিয়েছেন কেমন করে করতে হয়। আমাদেরও সেই চলার জন্য তার সেই আকুল আহ্বান। এই সৎ দীক্ষায় দীক্ষা গ্রহণ করার মধ্য দিয়ে একটা মানুষের জীবনে এই চলন্ত পথ স্টার্ট হয়। সেই স্টার্টে কোথায় যে গিয়ে আমরা হলটেজ করি কোনো ঠিক নেই, আবার ওই মাঝখানে আটকে যাই, কোথায় যেন বৃত্তিতে পড়ে যাই। যে পথ ধরে আমরা বেরোবো সেই পথের মাঝখানে পড়ে যাচ্ছে কামিনী কাঞ্চন, আর পড়ে যাচ্ছে কি মান বড়াই। সম্বিতিতে ঠাকুর বলছেন, আমরা শিষ্যরা অনেক দূর এগিয়ে যায়, কিন্তু লাস্টে ওই যে দুটো গহ্বর কামিনী কাঞ্চন, ওখান থেকে দুটো পৈশাচিক দৈত্য বেরিয়ে আসে। একটার নাম মান আর একটার নাম বড়াই। এই দুটো শিকারের আশায় শেষ পর্যন্ত ধাবিত করে, লাস্ট মুহূর্ত পর্যন্ত যায়। এই জন্য অনেক ঋষিদের জীবনে পতন এসেছিল। আবার প্রভু, যিনি তাদের দীক্ষা দিলেন প্রভুকে, তিনি আবার উদ্ধার করলেন। এমনতর হয়েছে। তাই তাকে ছাড়া জীবনের আমি যাই হই যেমনই হই, তাকে ভালোবাসি। মূল কথা এই যে তাকে ভালোবাসতে বাসতে তার প্রতি তার সারূপ্য লাভ হবে। আর এই ভালোবাসা কি হয়, যে সব সমস্যা, ভালোবাসার টান কর্মে আনে সফলতা, জীবনে উত্থান। এই জীবনের উত্থান যদি পেতে হয়, আমার যদি এই উদ্বোধনের দিকে এগোতে হয়, তাহলে তাকে ভালোবাসতে হবে। আর ঠাকুরকে আরো ভালো করে বাঁচতে গেলে আচার্যকে ভালোবাসতে হবে।
সক্রিয় অনুরতি থাকতে হবে তাতে। তিনি যে আদেশ নির্দেশ দিচ্ছেন সেটা কাটায় কাটায় পালন করতে হবে। তার মধ্য দিয়ে আমাদের জীবনের মুক্তির স্বাদ মিলবে। আমাদের জীবনের জীবনত্বের স্বাদ মিলবে। আমাদের জীবনের যা কিছু চাওয়া সেগুলো পরিপূর্ণতা আসবে। নচেৎ যেই তিমিরে রইলাম সেই তিমিরেই থাকবো। ওই কবীরের একটা কথা আছে যে কি আমাদের আহ, ওই ঘুরে ফিরে মন কা ফেরতা কি যেন আছে, ওই মনের ঘানিতেই ঘুরতে থাকবো। কথাটা মাথায় আসছে না এখন। তাই ওই জন্য এমন তর হবে যে তিনি আদেশ করেছেন সেটা আবার তাকে পালন করার জন্য জীবনপণ করতে হবে। জীবনপণ অমন্তর একটা শক্তি অর্জন করতে হবে। ওই শীষ উতারে ভুঁই পড়ে, তা উপরে রাখে পাও, দাস কবিরা কাহে কই ऐसा हो तो आओ। মানে ভূমিতে মাথা কাটতে বললো গুরু, কেটে রাখো। তার উপরে চড়তে বললো, চড়ো। তারপরে বলো তুমি বলো কি আদেশ করবে। এমনতর শক্তি অর্জিত হবে। যখনই আমি ভক্ত কখনো দুর্বল হয় না, কাপুরুষ হয় না। ভক্ত সবসময় সবল হয়। তাই আমাদের ভক্তি অবলম্বন করলে, তাকে অনুসরণ করতে হলে, ফলোয়ার হতে গেলে তাকে ভালোবাসতে হবে। তখনই তিনি ধরা দেবেন। তাকে ধরতে গেলে দুহাত দিয়ে ধরা যায় না। তাকে ধরতে গেলে তাকে কি দিয়ে বাঁধবো বলেন? ওই যে আমার যশোদাও বাঁধতে পারেনি তাকে। তাকে প্রেম দিয়ে যখন বললেন তখন তিনি ধরা দিলেন। নাহলে দুর্যোধনের শৃঙ্খল তাকে বাঁধতে পারে না। কক্ষনো না। টাইম হয়তো হয়ে গেছে, দাদা বলবেন আমাকে। আমি খুব অতি কি বলবো, তিনি দয়া করে কোথায় যেন আমাকে একটা জায়গা দিয়েছেন বলবার এই আমার কিচ্ছু ক্ষমতা নেই, কিচ্ছু বুঝতে পারি না, কথা বলতে শিখিনি, কথা বলতে জানি না। তিনি দয়া করে কখনো কথা বলতে পারতাম না আমি। 11 পর্যন্ত বলতেই পারতাম না। দীক্ষার পর থেকে কখন যেন শুনতে শুনতে ঠাকুরের দয়া এই অনুভবিতা আসছে জীবনে। আমি অনুভব করি আমার প্রভুকে, কখন যেন তাকে সত্যি সত্যিই তিনি আমার কি বলবো পরম ধন। তাকে ছাড়া আমার জীবনে আর কিচ্ছুটি, আমি অনেকবার দেখেছি ঠাকুর ছেড়ে থাকা যায় না। অনেকবার ভেবেছি তিনি এত দয়াল, এত দয়াল, এত দয়াল, রাগ করেও আমি কোনোদিন থাকতে পারিনি। যখনই ক্রোধ এসেছে, আমি অভিমান করেছি খেতে থাকবো না, সঙ্গে সঙ্গে একজন ঋত্বিক দাদা চলে এসেছে, ঠাকুর পাঠিয়ে দিয়েছে। এই হচ্ছে আমার প্রভু। তিনি যেন কখন যেন আদর করে রেখেছেন, আদর করে ধরে রাখেন। এই গল্প কত শুনবো বলুন। সেই গোবর্ধন মজুমদার তিনি স্বস্তিনী না নিয়েই ঋত্বিক হলেন। এইরকম জমিদার তিনি একজন। তার বাড়ি থেকে তাকে শুধু সব করেন, শুধু মদ খেতেন। ঠাকুরের কাছে গেলেন, এত মদ খেয়ে ঠাকুর বললেন, এই তোর শরীরটা তো শুকনো লাগছে। অর্থাৎ তিনি যে আত্মাটাকে দেখছেন তার, এই মানুষটি তখন ঠাকুরের হয়ে গেল। কত মানুষ সেরকম দস্যু জগাই মাথায় সেদিন একজন হয়েছিল, আজকে লক্ষ লক্ষ মানুষ তার চরণাশ্রিত হচ্ছে। কত মাতাল ভালো হয়ে যাচ্ছে। নিত্যদিন এই লীলা চলছে। এই লীলা কোথায় শুরু কোথায় শেষ আমরা জানি না, কিন্তু আমরা ভাগ্যবান। অদ্যাবধি গড়ারায় লীলা করে যান, কোন ভাগ্যবান দেখিবারে পান। সেই শ্রী শ্রী আচার্যদেবের মধ্যে এই লীলা প্রবাহিত হয়ে চলছে। যারা আমরা দেওঘরে যাই তারা দেখতে পাচ্ছে আজও। তাই এই দেখা অনন্তকাল চলবে হয়তো। আমি হয়তো সেদিন থাকবো না, মানে আমার শরীরে থাকবো না, কিন্তু আমরা বিশ্বাস করি আমরা তার সাথে আছি, তার সাথেই থাকবো। সবাই বিশ্বাস করি। তাই তার ডাকে সাড়া দিই। সবাই আসুন, আমরা ডিপি ওয়ার্কস করি। আর দাদা আগামী দিনে উৎসবের আমন্ত্রণ করেছেন সর্বত্র, যেখানে যারা যাবেন খুব সবাইকে নিয়ে যাবেন, নতুন নতুন মানুষ। এই প্রার্থনা করব আমি বলে এখানে উপস্থিত প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করে আলোচনা এখানে সমাপ্ত করছি। জয় গুরু দাদা।